আচ্ছা, সবার ফার্স্টে আমি আমার কমেন্ট প্রম্পট অন করে নিই, একটু কালার চেঞ্জ করে নিই আমি। আচ্ছা, এখন হলো আমার কোথায় লোকেশনটা দেওয়া, আমি লোকেশনে যাই, গিয়ে আমার সিডি দিয়ে আমি ফোল্ডার যেটা আছে ফোল্ডারে ট্যাপ দিলে ফোল্ডার ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমার সমস্ত ফাইলগুলো হলো কনভার্সনে রাখা আছে। কনভার্সনের ফাইল হলো গিয়ে আমি ওখান থেকে দেখলাম যে কনভার্সনের মধ্যে আসলে কী আছে, তাহলে ডিরেক্টলি স্ল্যাশ দিলে কনভার্সনের ভেতরে কী আছে সেটা হলো গিয়ে বের হয়ে যাবে। তাহলে কনভার্সনের মধ্যে আমার কি আছে, একটা CSV ফাইল আছে এবং আমার এদিকে হলো গিয়ে ই ফাইল আছে। তাহলে CSV ফাইলগুলো আছে এবং এক্সেল ফাইলগুলো আছে। সো আমার হলো বেসিক্যালি CSV ফাইলটা লাগবে, কারণ এই CSV ফাইল থেকে আমরা আমাদের সার্চ ফাইলটা বানাবো। তাহলে CSV ফাইলটা নিলাম। CSV ফাইল নেওয়ার পরে আমার এই সাইট থেকে কি করলাম, আমার এই যে সমস্ত CSV ফাইলগুলো আছে, কারণ আমি নোটপ্যাড থেকে একটা CSV ফাইল ওপেন করব। নোটপ্যাড লিখে এখানে জাস্ট আমি 20-এর জন্য নেই, অ্যাকচুয়ালি আমি 36-এর জন্য নিই। হ্যাঁ, 36.csv, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, দিয়ে ওপেন হয়ে গেল। এইটা হলো আমার CSV ফাইল। এখন CSV ফাইলের মধ্যে আমি একটা ঝামেলা করছি, সেটা হলো এখানে অ্যাঙ্গেল, এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সআর এরর সবগুলোই রাখছি, বাট আমার এত কিছু লাগবে না, আমার জাস্ট হলেই হয়ে যাবে। কি বলে, আমার শুধুমাত্র অ্যাঙ্গেলটা আর আমার এইটা এবং এটা হলেই হয়ে যাবে। তো আমি এটা কেমনে ডিলিট করব, আমি আমার এক্সেল ফাইলটা ওপেন করি। কনভার্সন এক্সেল ফাইল 36-এর কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি জাস্ট আমার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেখানে আমি পেস্ট করে ফেললাম। করার পর আমার এখানে সব ফাইল লাগবে না, CSV ফাইলের মধ্যে আমার এটা লাগবে না, আমার এটাও লাগবে না, আমার জাস্ট আচ্ছা, এক্সেল ফাইল থেকে ডিলিট করা যাবে না, CSV ফাইল থেকে ডিলিট করতে হবে, মাই ব্যাড, কারণ এক্সেল ফাইল থেকে ডিলিট করলে ওইটার ভ্যালুতে রিড করতে পারবে না, মাই ব্যাড। এখান থেকে আমার CSV ফাইলটা নিলাম 36, নেওয়ার পরে আমি পেস্ট করলাম। এখান থেকে আমার জাস্ট এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, আমার জাস্ট এটা লাগবে। এটা হলো 15% এরর, এই ভ্যালুটাকেই ইন্টু 0.15 করলে এই ভ্যালুটা আসবে। অ্যান্ড আমি এই পার্টটুকু হলো ডিলিট করে দিলাম, আমার জাস্ট এই 3টা রো থাকলো, দিয়ে সেভ দিলাম, রাইট। আচ্ছা, আমি সেভ করে ফেললাম। এখন আমি এই জিনিসটা সেভ করছি কোথায়, AUC-তে, রাইট। সো আমি CMD-তে যাই, দিয়ে সি দিয়ে ডাবল ডট দিলে ব্যাক হয়ে যাবে, সি দিয়ে ডাবল ডট দিলে ব্যাক হয়ে যাবে। দেওয়ার পরে আমি এখানে কি করব, সিডি দিয়ে আমি আমার যে নতুন ফোল্ডারটা আছে ওটা ওপেন করলাম, করলে আমার এখন নোটপ্যাডে গিয়ে আমার ডিরেক্টরিতে যে ফাইলটা ছিল দেখলাম, নোটপ্যাড থেকে আমি আমার CSV ফাইলটা ওপেন করব, ঠিক আছে। নোটপ্যাড থেকে আমি CSV ফাইলটা ওপেন করলাম। এখন এখানে আমার রো কলাম দেখাচ্ছে না, সো রো কলাম যেহেতু দেখাচ্ছে না, এটার জন্য কি করতে পারি, কন্ট্রোল F দিতে পারি, কন্ট্রোল H দিতে পারি, দিয়ে আমার এই কমাটাকে আমি একটা মানে 4-5টা স্পেস দিয়ে রিপ্লেস করে দিতে পারি,
জাস্ট আমার আলাদা হয়ে যাবে কলাম করার জন্য। তো রিপ্লেস অল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম।